অবস্থা খারাপ অবস্থায় আসতে হচ্ছে। আমাদের স্কুলটা ছাড়িয়ে দাও, আমরা পড়তে চাই। আমাদের স্কুলটা ছাড়িয়ে দাও, আমরা পড়তে চাই, আমরা জানতে চাই। একবার বলো দেখি। দেখলেন ছবিটা, জল পেরিয়ে শুরু হয় স্কুলে যাওয়ার লড়াই। কোথাও হাঁটু সমান জল, কোথাও ডুবে থাকে রাস্তার চিহ্নটুকুও। আর সেই জলের বুক চিরেই ছোট্ট ভেলায় চেপে এগিয়ে যায় খুদে পড়ুয়ারা। কারোর হাতে বই, কারোর কাঁধে স্কুল ব্যাগ, চোখে পড়াশুনোর স্বপ্ন। অথচ সেই স্বপ্নের পথে প্রতিদিনই বাধা হয়ে দাঁড়ায় স্কুলে পৌঁছনো যেন তাদের কাছে আর শুধু পড়তে যাওয়া নয়, রীতিমতো এক অভিযান। কখনো বড়রা ভেলা টেনে নিয়ে যান, কখনো একটু বড় পড়ুয়ারাই ছোটদের নিরাপদে পার করে দেন। তবু ভয় থাকে, কারণ একবার জলে পড়লেই নষ্ট হয়ে যাবে বই খাতা, ভেস্তে যাবে গোটা দিনের পড়াশুনো। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের এমন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে প্রতিদিন। বছরের প্রায় 6 মাস স্কুলের সামনে জল জমা থাকে। বর্ষা নামলেই সেই জল আরও বেড়ে যায়। তখন স্কুলে পৌঁছানোর একমাত্র ভরসা হয়ে ওঠে ভেলা। ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকদেরও তাই প্রতিদিন আতঙ্কের মধ্যে স্কুলে আসতে হয়। চলুন ভিডিওটা দেখি। আমরা পড়তে চাই, আমরা জানতে চাই। একবার বলো দেখি। স্কুল আছে, পড়ুয়া আছে, শিক্ষক শিক্ষিকাও আছেন, শুধু নিরাপদে স্কুল পৌঁছানোর রাস্তা নেই। তার উপর স্কুল ভবনের অবস্থাও শোচনীয়। ভবনের একাংশ ভেঙে পড়েছে, ফলে একটি মাত্র ঘরে কোনো রকমে চালাতে হচ্ছে মাথার উপরে পড়াশুনোর চাপ নিয়ে ভাবে তাদেরকে চলতে হচ্ছে। মাথার উপর ছাদ থাকলেও সেই ছাদের নিচে নেই স্বস্তি। কখন কি ভেঙে পড়ে সেই আশঙ্কা নিয়ে চলছে পঠন পাঠন। সমস্যা শুধু জল আর ভাঙা ভবনে থেমে নেই, স্কুলের পানীয় জলের নলকূপও খারাপ। ফলে ছোট ছোট পড়ুয়াদের জন্য একের পর এক সমস্যা যেন অপেক্ষা করে থাকে স্কুল চত্বরে। এই পরিস্থিতির প্রভাবে পড়ুয়াদের সংখ্যাও কমছে। অভিভাবকদের অনেকেই স্কুলে পাঠাতে ভয় পান। জলের মধ্যে দিয়ে প্রতিদিন ছোট্ট শিশুকে পাঠানো কতটা নিরাপদ, সেই প্রশ্নই বারবার উঠে আসে তাদের মনে। তবে স্কুলে যাওয়ার ইচ্ছেটা হারিয়ে যায়নি পড়ুয়াদের। ভেলা যেমন তাদের ভরসা, তেমনই পড়াশুনোর স্বপ্ন তাদের এগিয়ে নিয়ে যায়। বাড়ির একটু বড় পড়ুয়ারা ছোটদের পার করে দেয়, কখনো অভিভাবকরা নিজেরাই জলে নেমে ভেলা টেনে নিয়ে যান। এভাবে বছরের পর বছর ধরে চলছে স্কুলে যাতায়াত। স্কুলের অবস্থা উন্নতির জন্য করজোড়ে আবেদন জানিয়েছেন পড়ুয়ারা। কি বলছেন শুনবো পড়ুয়ার কথা।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত কি বলছেন শুনবো। বাচ্চা কাচ্চা আসতে পারছে না স্কুলে জল জমে আছে মাঠে, বিকল ভাঙা, স্কুল ভাঙা, স্কুলটা ঠিক মতন হচ্ছে না, ঠিক মতন চলে গেলে বাচ্চা কাচ্চা আসে না, জল জমে আছে, বাচ্চা আসে না, বাড়ি চলে যাচ্ছে বাচ্চারা। তোমার ছেলে কি এখানে পড়ে? হ্যাঁ, আমার ছেলে এই স্কুলে পড়ে। তো এই বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে এই তো ভেসে গেছে, দেখতে পাচ্ছি সব ডুবে গিয়েছে। ভেলা বাচ্চাদের বাচ্চারা ভেলা করে আসছে, পার হচ্ছে। তুমি আসতে চাই? বাচ্চারা তো দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাবো না, স্কুল খারাপ, জল জমে আছে, কী করে যাবো। স্থানীয় বাসিন্দা মিনা হালদার কি বলছেন শুনবো। এখানে সমস্যা হচ্ছে স্কুলটা 1 নম্বর মানে ভালো করে করতে হবে, তারপর দ্বিতীয়ত মাঠে জল, এগুলো তো বাচ্চাটা আসতে সমস্যা হচ্ছে। টিউল নেই, টিউলটাও খারাপ হয়ে আছে, সময় ঠিকঠাক করে হচ্ছে যদিও, স্যাররা থাকলেও কী হচ্ছে একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে একটা রুমের ভেতরে, এটা তো ঠিক হচ্ছে না। তারপরে ছেলেরা এই যে মাঠে জল, স্কুলের মাঠে ওরা ভেলা চড়ে আসছে, এটা কি প্রত্যেক দিন হচ্ছে? এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, টিউল নেই, খাওয়ার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে, টিউলটা সারটা করতে। স্কুলের শিক্ষিকা পাপিয়া মিত্র এবং রিনাক্ষী মণ্ডলও স্কুলের উন্নতির জন্য সমাজের সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তাদের কথায় সমস্যা দিন দিন বাড়ছে, সবচেয়ে বেশি চিন্তার বিষয়টি ছোট পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। জলে পড়ে গেলে শুধু পোশাক ভিজবে না বা বই খাতা নষ্ট হবে না, এমনকি তাদেরও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শিক্ষিকা পাপিয়া মিত্র কি বলছেন শুনবো। প্রথমত আমরা এখানে চাকরি করছি 2014 সাল থেকে, তেঁতুলবেড়িয়া উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে চাকরি করা মানে সূত্রে আমাদের এখানে যে এসেছি, মানে বাচ্চাদেরও সমস্যার সম্মুখীন হয়, আমরাও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে, সেই বিপদের ভয়ে অনেক গার্জেন হচ্ছে অন্য জায়গায় হচ্ছে বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক, সেই ক্ষেত্রে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে, গ্রামের লোক, পাড়ার লোক সবাই মিলে যদি কোনো সমস্যার সমাধান হয়, আমরা সেক্ষেত্রে আসতে রাজি আছি। অন্যদিকে শিক্ষিকা রিনাক্ষী মণ্ডল কি বলছেন শুনবো। সমস্যা খুবই তো হচ্ছে, এটা প্রতি বছরই হয়ে থাকে। ওই 2014 সাল থেকে আমার সহকর্মী যা বললেন ঠিক কথাই বলেছেন, জল জমে থাকে, আমরা ঘুরে ঘুরে আসি, এমনকি এখান থেকে আসাটাও খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আর বিল্ডিংয়ের এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে ফাঁক থেকে জল পড়ে, মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। বিজেপি নেতা তারকনাথ হালদার কি বলছেন শুনবো। এখন ভেলায় করে বাচ্চারা দেখছি স্কুলে যাচ্ছে, পানীয় জল নেই। তো ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে। অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। আগে কি ছিল? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।